নামাজের খবর নাই আপনার, রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে বাড়িতে যান, ফজরের নামাজ আপনার ঠিক নাই। মাহফিলের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন, মাহফিলের দিন এশার নামাজও পড়েন না, মাগরিবে পড়েন না, পরের দিন ফজরও পড়েন না। ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? বলছিলাম ইবলিস এক সাজদা না দিয়ে কয়টা ক্ষতি? 1 নাম্বার, 1 নাম্বারে মনে নাই কেন? 5টা ঠিক আছে, 1 নাম্বার কি? মাশাআল্লাহ, 1 নাম্বারে মালউন, অভিশপ্ত। তাহলে আমাদের মধ্যেও যারা ঈমান এনে আল্লাহকে সাজদা দেয় না, এরা ভালো না অভিশপ্ত? 2 নাম্বারে মারদুদ। ইবলিস যেমন হয়েছে বিতাড়িত, বেনামাজি গুলোও হবে জান্নাত থেকে বিতাড়িত। 3 নাম্বারে ইবলিস হয়েছে আল্লাহর আদেশ অমান্যকারী, আল্লাহর হুকুম অস্বীকারী। তো 5 ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহর হুকুম, আল্লাহর আইন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন, আপনি কি আল্লাহর আইন মানলেন নাকি অস্বীকার করলেন? আপনি অস্বীকারী। 4 নম্বরে ইবলিস হয়েছে অহংকারী। আসলে নামাজ যারা আদায় করে না, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় অহংকারী আর দাম্ভিক হলো তারা। কারণ আল্লাহকে সাজদা দিতে হবে, মাথাটা উঁচু করে নাকি নত করে? আরো জোরে বলেন, উঁচু করে না নত করে? প্রতিদিন যেন 5 বার মাথাটা নত করে দিয়ে আপনার 3.5 হাত বডির সকল অহংকার রিমুভ করে দেন, দূর করে দেন। এজন্য আল্লাহ নামাজ দিলেন, কিন্তু 5 বার 5 ওয়াক্ত নামাজে মাথা নত হয় না। অহংকারী আর দাম্ভিক হয়ে দুনিয়ার বুকে চলাফেরা করেন। নামাজে যখন বান্দা দাঁড়ায় অহংকার থাকে না। কেমনে অহংকার থাকে না দেখেন, নামাজের সিস্টেম আল্লাহ এমন করে দিয়েছে, আমরা যে গুলাম, গুলামির নমুনা এই নামাজের মধ্যে দেখা যায়। যখন দাঁড়াই, গুলাম তো মালিকের সামনে আসামির মতো দাঁড়ায়। কেমনে দাঁড়ায়? আমরা হয় কান পর্যন্ত বা কাঁধ পর্যন্ত যখন হাত তুলি, দৃশ্যটা দেখলে মনে হয় আসামি যেমন সারেন্ডার করে দাঁড়িয়ে যায়, ঠিক তেমনি নামাজি কোটিপতি নামাজি মানুষগুলো যেন ওই সময়ে হাতটা কাঁধ বা কান পর্যন্ত তুলে মালিকের সামনে আসামির মতো তখন দাঁড়িয়ে যায়। অহংকার আছে? যখন দাঁড়ায় বুক ফুলাইয়া দাঁড়ায় না। আল্লাহ তো কোরআনে শিখিয়ে দিয়েছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে অনুগত বান্দাদের মতো নামাজে দাঁড়াও। যখন আমি হাত বাঁধলাম, যখন আমি দাঁড়ায়া গেলাম, গুলামের মতো দাঁড়ালাম, মাথাটা নত করে দিয়ে মালিকের সামনে দাঁড়ালাম। অহংকার একটু পরে কেমনে চলে যায় দেখেন। ইমাম সাহেব কেরাত শেষ করে বললেন আল্লাহু আকবার, তখন চলে গেলাম রুকুতে, মাথাটা উঁচা থাকলো না নিচু হয়ে গেল। অহংকার কিভাবে চলে যায়? ইমাম সাহেব যখন রুকু থেকে দাঁড়ালেন, তারপরে আল্লাহু আকবার বলে যখন কিছুক্ষণ পরে মুসল্লিদেরকে নিয়ে সাজদায় চলে গেলেন, আহারে কোটিপতি আর ক্ষমতাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা সবাই তখন এমন ভাবে সাজদায় লুটিয়ে পড়ে, দৃশ্যটা দেখলে যেন মনে হয় নাকার কপাল আল্লাহর কুদরতি চরণে ঠেকায়া দিয়া বান্দা আল্লাহর সামনে অসহায়ত্ব পেশ করে তার পরিচয় দিয়েছে, আল্লাহ দেখো আমার আসল পরিচয় হলো আমি তোমার গুলামের ঘরের গুলাম। এত সুন্দর গুলামের নমুনা আর কোন ইবাদতে আছে? বলছিলাম ইবলিস এক সাজদা না দিয়ে 4 নম্বরে হয়েছে অহংকারী। যারা ফজরে, জোহরে, মাগরিব, আসরে, মাগরিবে, এশায় আজান শুনেও মসজিদে যায় না, এই মানুষগুলো হলো ইবলিসের মতো টাটকা অহংকারী। 5 নম্বরে ইবলিস সাজদা না দিয়ে হয়েছে কাফির। আমিও আল্লাহরে সাজদা দেই না, এখন আমি না দিয়ে আল্লাহর সাথে কি করলাম? আমার মতো হুজুর নয়, বড় হুজুর ফতোয়াটা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী 1000 বছর আগে ফতোয়া দিয়ে রেখেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ইচ্ছা করে নামাজে আল্লাহকে সাজদা দিল না, ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। কার সাথে কুফরি?
এক সাজদা না দেওয়ার লস কয়টা? মুখস্থ হইছে? 1 নাম্বার মালউন, 1 নাম্বার মালউন অর্থ হলো লানত প্রাপ্ত, অভিশপ্ত। 2 নাম্বার হলো মারদুদ মানে বিতাড়িত। কোন জায়গা থেকে বিতাড়িত? 3 নাম্বার হলো অস্বীকারী, অমান্যকারী। 4 নাম্বার হলো অহংকারী। 5 নাম্বার হলো কাফির। আমরা কি 5 ওয়াক্ত সাজদা না দিয়ে এই 5টা পরিচয়ে পরিচিত হতে চাই কি নাকি? হ্যাঁ চান? আপনার আবেগ ঠিক করেন, বিবেক দিয়া শুনেন। আমরা কেউ মালউন হতে চাই না, মারদুদ হতে চাই না, অস্বীকারী, অহংকারী এবং কাফির হতে চাই না। সুতরাং আজকে এই মাঠে বসে সিদ্ধান্ত নিতে হবে, আজান হলে আমার সকল কাজ বাদ, আজান হলে সাথে সাথে নামাজে যেতে হবে। পারবেন তো? পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা। হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছাকাছি হতে হলে 2 নাম্বার বলছি, কি লাগবে? সাজদা লাগবে। 2 নাম্বার জোরে বলেন, আরো জোরে। সাজদা দেওয়ার জায়গা কোথায়? নামাজ। সাজদার জায়গা কোথায়? নামাজ, মসজিদে যেতে হবে। আচ্ছা বলেন তো, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে সাধারণ মানুষ কি সব সময় যাইতে পারে? যদি যাইতে পারে তাহলে তার মনের কিছু দাবি দাওয়া কি তখন বলবে না? বলবে কি না? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, বান্দারে তুমি যখন সাজদা দাও, সাজদার মজাটা কি বুঝছেন? আরে নামাজের মজাটা হলো এই, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, নামাজকে কাসসামতু সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজকে আমি আল্লাহ 2 ভাগ করেছি, অর্ধেক বান্দার, অর্ধেক আমার। সুবহানাল্লাহ পড়বেন না? সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। এটা এমন জায়গা, আপনি নামাজে কেরাত পড়েন দুনিয়ায়, জবাব আসে আরশে আজিম থেকে। সাজদাটা দেন কোথায়? জমিনে। কিন্তু এই সাজদাটার রেসপন্স আসে কোত্থেকে? সুবহানাল্লাহ পড়বেন না? মজাটা বুঝছেন? তো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে গেলে যদি দাবি দাওয়া পেশ করেন, আল্লাহর চেয়ে বড় কেউ আর আছে? তো সাজদায় যেহেতু বান্দা আল্লাহর কাছাকাছি যায়, নবীজি বলেছেন, তুমি যখন সাজদায় যাও আল্লাহ আর তোমার মাঝে কোনো পর্দাই নাই। সুবহানাল্লাহ।